বন্ধুরা, হোমিওনিগারের পক্ষ থেকে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথির গুরু ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারকালীন কী কী নিয়ম পালন করতে হবে তা বলে গেছেন। হোমিওপ্যাথিক ওষুধ কখন খাবেন? সকালে খালি পেটে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। ওষুধ খাওয়ার পর 1 ঘন্টা কোনো কিছু খাবেন না, এমনকি পানিও খাবেন না। হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পর কী করবেন? ওষুধ খাওয়ার পুরো 1 ঘন্টা চুপচাপ বিশ্রাম নেবেন। ওষুধ খাওয়ার পরপরই কোনো প্রকার শারীরিক পরিশ্রম, উত্তেজিত হয়ে কথাবার্তা বলা, লেখাপড়া বা হিসাব কিতাব করা এবং ঘুমানো, মাথা যাতে ঘামাতে হয় এরকম কোনো কাজ না করা। হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার কালীন কী কী খাদ্য খাবেন? হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারকালীন গোমাংস এবং ভালো গমের রুটি, গরুর দুধ, অল্প পরিমাণে টাটকা মাখন সবচেয়ে স্বাভাবিক ও নির্দোষ খাদ্য, আর লবণটা অল্প পরিমাণে খাবেন। অন্যান্যের মধ্যে যেমন ভেড়ার মাংস, হরিণের মাংস, বড় মুরগি, বাচ্চা মুরগি ও কবুতরের মাংস খেতে পারেন। ইহা ছাড়াও রাজহাঁস, পাতিহাঁসের মাংস খাওয়া যাবে এবং সাথে প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি, মিষ্টি ফল, ঋতুকালীন ফল খাওয়া যাবে। ওষুধ খাওয়াকালীন কী কী খাবেন না? হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াকালীন টক জাতীয় জিনিস যেমন সিরকা, তেঁতুল, নোনা মাছ, শুটকি ও সকল প্রকার মদ নিষিদ্ধ। কোষ্ঠকাঠিন্য ও হজম শক্তির দুর্বলতা থাকলে কিশমিশ, বায়ু বৃদ্ধিকারক শাকসবজি, গরুর মাংস, দারচিনি, লবণ, পেঁয়াজ, এলাচি, মরিচ, তিতা পদার্থ নিষিদ্ধ। সঙ্গম শক্তি হ্রাসপ্রাপ্ত হইলে উত্তেজক, সুগন্ধি, মশলাদার খাদ্য, লবণে জড়ানো মাছের ডিম নিষিদ্ধ। বাচ্চা মুরগি ও ডিম অল্প পরিমাণে খাওয়া যাবে। সাদা জর্দাও ব্যবহার করবেন না। সামান্য ঋতুস্রাবযুক্ত মহিলাদের জাফরান ও দারচিনি ব্যবহার করা নিষিদ্ধ। সর্বাবস্থায় তামাক কম খাওয়া উচিত। সবশেষে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যে খাদ্য ক্ষতিকর বলে মনে হয় তাও আপনাকে বর্জন করতে হবে। কি কি পালন করবেন? আহার ও নিদ্রা। আহারের অন্তত 6 ঘন্টা, আহারের পর অন্তত 6 ঘন্টা ঘুমাবেন। দিবানিদ্রা বর্জন করবেন। সময় সম্পর্কে সতর্ক থাকবেন। দৈনিক প্রচুর পরিমাণে শীতল পরিষ্কার পানি পান করবেন। কমপক্ষে 4 থেকে 6 কেজি নির্দোষ শীতল পানি সারাদিনে ব্যবহার করবেন। নির্দোষ আমোদ প্রমোদ অংশগ্রহণ করবেন। তাস খেলা মোটেই চলবে না। কুরুচিপূর্ণ পুস্তকাদি পাঠ ও কামোদ্দীপক আলাপ আলোচনা করা মোটেই উচিত নয়। প্রত্যহ সকাল ও সন্ধ্যায় খোলা জায়গায় কমপক্ষে 1 ঘন্টা বেড়াবেন। কঠিন পরিশ্রম থেকে বিরত থাকবেন। অযথা উত্তেজিত হবেন না। সংযত আচরণ করবেন। অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগানো সম্পর্কে সচেতন থাকবেন। ধর্মভীরু হওয়া ব্যঞ্জনীয়। সৎ চিন্তা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। সিনেমা দেখা সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন। সবসময় প্রফুল্ল থাকতে চেষ্টা করবেন। প্রত্যহ কম হলেও 8 ঘন্টার জন্য শারীরিক পরিশ্রম করবেন এবং অশ্লীল সব কিছু থেকে বিরত থাকবেন এবং নিজ ধর্মীয় আচার আচরণ সম্পূর্ণ মেনে স্বাভাবিক জীবনযাপন করবেন। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। খুদা হাফেজ।